হ্যালো গাইস, আমি রমেশ আর আমি তো ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে কিন্তু তোমাদেরকে একটা স্পেশাল ব্লগ উপহার দিতে চলেছি। যেহেতু আমি নিউ টাউনের কাছে থাকি, তা আজকে তো ঈদ, সবাইকে জানি ঈদ ঈদ মোবারক। তা ঈদের দিন নিউ টাউনে কোথায় কোথায় ভিড় হয় দেখো। আমি নিউ টাউনে দাঁড়িয়ে আছি, এই যে নিউ টাউনে যে অস্ট্রেখানে দাঁড়িয়ে আছি। তা আমি এখন যাবো বিশ্ব বাংলা গেট। আর বিশ্ব বাংলা গেট ঘুরে দেখাবো তোমাদেরকে নিউ টাউনে ঈদের দিনকে নিউ টাউনে বিশ্ব বাংলা গেটে কেমন ভিড় হয়, আর কীরকম মানুষ, কত লোক আসে, আর কোথায় কোথায় ভিড় হয়। তা আমি প্রথমে নিউ টাউনের যে বিশ্বকলা গেট ঘুরবো, তারপরে কিন্তু আবার আরও ওয়াকিং স্ট্রিট, যে ওয়াকিং স্ট্রিট দাঁড়িয়ে আছি। তা আগে আমি চলো যাওয়া যাক যে নিউ টাউনের বিশ্বকলা গেট কেমন ভিড় হয়েছে। চলো আমি বেরিয়ে পড়ি বিশ্বকলা গেটের উদ্দেশ্যে, হেঁটে যাবো এটুকু। চলো যাই। প্রায় 5-7 মিনিট ধরে হাঁটছি, রাস্তায় কিন্তু আমার ভিড় দেখতে পাচ্ছি না। জানি না বিশ্ববাংলা গেটে কেমন ভিড় হবে। দেখো রাস্তা কিন্তু প্রায় মোটামুটি ফাঁকা। এখন বিশ্ববাংলা গেটে যে কেমন অবস্থা না বুঝতেছি না। চলো যাওয়া যাক। প্রায় 5-7 মিনিট ধরে হাঁটছি, গরমও লাগছে, গরমও পড়ে গেছে, আকাশের মেঘ অবস্থা, বৃষ্টি হতে পারে অবস্থা। চলো যাই। আর মাত্র কয়েক মিনিট বাকি আমার কিন্তু বিশ্ববাংলাকে যেতে, আর হয়তো মিনিট খানিক লাগবে, তাও লাগবে না। তা কেমন এক্সাইটেড লাগছে, কেমন আজকে ওখানে ভিড় হচ্ছে, কেমন কী পরিস্থিতি হচ্ছে, চলো যাই। 1 মিনিট মতো লাগবে। ফাইনালি কিন্তু চলে এসেছি বিশ্ববাংলা গেট। কিন্তু দেখো আমাকে যেতে হবে ওই পাশটা যেখানে বিশ্ববাংলা গেট লেখা আছে। এখান থেকে যে সাবওয়ের ভেতর দিয়ে আমি যাবো কিন্তু ওই পাশটায়। চলো যাওয়া যাক। দেখো ফাইনালি চলে এসেছি বিশ্ববাংলা গেট। তেমন ভিড় আমি দেখতে পাচ্ছি না এখন, তো পরিস্থিতি যাওয়া এখন বুঝতে পারছি কী অবস্থা। চলে যাওয়া যাক। আমরা এই সাবওয়ের নিচে দিয়ে ঢুকবো আর ওই ঘরে উঠবো। সাবওয়েতে না গেলে ওই পাশে যেতে পারবো না। চলো সাবওয়েতে যাই। দেখো ফাইনালি কিন্তু সাবওয়েতে যাচ্ছি। আমার ওই পাশে উঠতে হবে, ওই মাথাটাই। এখানে ওই লেখাটা নেই, বিশ্ববাংলা দেখছি লেখাটা না, ওই লেখাটা ওই পাশে গেলে আমি পাবো। এখানে ওই দিকটা থেকে যাওয়া যাবে না এখন, রাস্তা খুব রিস্ক, অনেক ভিড়। সাবওয়েতে যেতে হবে, সাবওয়েতে যাচ্ছি। দেখো মোটামুটি কিন্তু ভিড় আছে, কেননা পিছনে ভাব কিন্তু অচেনা লোকজন, অপরিচিত লোকজন সব ছবিটি তুলছে। তো মোটামুটি ভিড় আছে, সব কিন্তু লোকে এসছে। চলো এর ভিতরে আসে কিন্তু গুলিয়ে যায়। এবং একটা লিফট আছে আর সামনে একটা লিফট আছে, কোনটা দিয়ে বুঝতে পারছি না। দেখো ভিড় আছে মোটামুটি, গরমে ঘেমে গেছে। জিনিস তোমাদেরকে দেখায়, অন্য দিনের তুলনায় কিন্তু রেস্টুরেন্টে প্রচুর ভিড়। দেখো অন্য দিন এইসব সাইডে তেমন লোক থাকে না, আজকে দেখো দেখো একটু, দেখো সব ভিড়। দেখো প্রচুর কিন্তু রেস্টুরেন্টটা পুরো ভিড়। এসব দিকে লোক থাকেই না, অন্যদিন খুব কম থাকে। দেখো একটু বিশ্ববাংলা গেটে আজকে রেস্টুরেন্টে যে আমাদের যে কলকাতার যে ঝুলন্ত যে রেস্টুরেন্ট, কলকাতা গেট, আজকে কিন্তু ঈদের দিন আমরা এইখানে এসেছি তোমাদের জন্য। দেখো সেই নিউ টাউন বিশ্ববাংলা গেট, যা সবাই চেনে আর কলকাতা গেট নামে পরিচিত। আজকে চলে এসেছি তোমাদের জন্য শুধু এইখানে ঈদের কেমন ভিড় হয়ে যায়। লোক আসছে, কিছু কিছু লোক পাঞ্জাবি করে বুঝলাম না। দেখো এই যে বিশ্ববাংলা লেক, আর এইখানে কিন্তু প্রচুর লোক বসে। আজকে দেখো পুলিশ পাহারা দেয় আর কি, মানে এখানে মানে বসতে দিচ্ছে না। বন্ধুরা খুব খারাপ লাগলো, আমার যাওয়ার ইচ্ছে ছিল এইখানটায়। সন্ধ্যাবেলা হয় কিনা এইভাবে জানি না, কী কারণে জানি না। দেখো প্রচুর পুলিশ, আর এখানে বসে দিচ্ছে না। এখানটায় কিন্তু যেতে দিচ্ছে না, যেহেতু রিস্ক না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট ভিড় হতে পারে, তাই পুলিশ পাহারা দিচ্ছে না। বন্ধুরা কী বলবো, খুব দুঃখের বিষয়। আমি এই জায়গাটায় যে ভেবেছিলাম ভিডিও করবো, আমি যেতে পারলাম না। এইখান থেকে আমি এই যে লোকটা, মানে এই যে বিশ্ববাংলা যে লেখার লোকটা নিয়ে ভেবেছিলাম, সেটা লিখে দিচ্ছে। ওখানে পুলিশ গার্ড কেউ নেই, মানে ওখানে কাউকে যেতে দিচ্ছে না। দেখো অনেক পাঞ্জাবি পরে এসছে, আর এদিকে প্রচুর পুলিশ। মনে হচ্ছে কোনো ঝামেলা হয়েছে, তাহলে দেখো হওয়ার কথা না। চলো অন্যদিকে ঘুরে শুরু করো না দেখতে গেলে। এসছে অনেক ভাইরা এসছে, দেখো পাঞ্জাবি পরে এসছে, ভালো। দেখো কত লোক, দেখো কত সত্যি এসছে, অনেক লোক এসছে। সব ঈদের পোশাক পরে, সব পাঞ্জাবি পরে আনন্দ করছে। বেশ ভালো লাগলো দেখে জায়গাটা। বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করলাম, এই রেস্টুরেন্টে কিন্তু উপরে ওটা ফটোগ্রাফি করতে হবে। দেখো এটা ব্যাক সাইডে, এই সাইডটায়, ওই সাইডে রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করছে, এই সাইডে দেখলাম সবাই ছবি তুলছে। আমি কখনো কিন্তু এই সাইডে আসিনি। দেখো অনেকে ছবি তুলছে এখানে দাঁড়িয়ে। দেখো এরকম রিলস তৈরি করছে, দুটো মেয়ে কিন্তু রিলস তৈরি করছে। আমি কিন্তু কখনো এদিকে আসছি না, আমি কখনো উঠিনি এখন এতে রেস্টুরেন্টে। দুটো মেয়ে কিন্তু রিলস তৈরি করছে।
যতটা ঘোরা যায় ঘুরছি, আর এই সাবওয়েতে ঢুকছি। দেখো এই সাবওয়েতে কিন্তু একটা লোক নেই, দেখো পুরো ফাঁকা ফাঁকা পড়ে গেছে। বিশ্ববাংলা গেটের নিচে দিয়ে কিন্তু প্রচুর সাবওয়ে, দেখো প্রচুর সাবওয়ে, মানে কতটা খরচা করেছে আর কতটা মানে জায়গা এরিয়া পুরোটা নিচ দিয়ে কিন্তু ফাঁক হয়ে, দেখো কত ভিড় আর কতটা ইয়ে, মানে লং, অনেক লং লং সব, দেখো কত লং, প্রচুর লম্বা, দেখো প্রচুর লম্বা, দেখতে পাচ্ছ কতটা লম্বা, মানে পুরো বিশ্ববাংলা গেটের নিচ দিয়ে কিন্তু সব সাবওয়ে, সব সাবওয়ে। তুলনায় কিন্তু অনেক পুলিশ প্রশাসন দিয়েছে, দেখো লেডিস পুলিশও দিয়েছে, বুঝছে অনেক। এখানে আজকে কিন্তু গার্ড খুব, যেহেতু এটা ফাঁকা এই কারণে কিন্তু গার্ড, আর ঘাম গরম লাগছে খুব, যেহেতু এদিকটা ফাঁকা এই কারণে কিন্তু এদিকটা লেডিস মানে যে গার্ড দিয়েছে, আর এদিকটা একদম ভিড় কম। দেখো আর প্রচুর গরম, গরমে ঘেমে যাচ্ছে, দেখো কী অবস্থা, খুব গরম পড়েছে। চলো আরও ঘুরবো। এই আর একটা সাবওয়ে, এখন আমরা এটার মধ্যে যাবো। প্রতিটা চারিধারে সাবওয়ে, মানে অসাধারণ একটা জায়গা। এখানে না আসলে বন্ধুরা তোমরা বুঝতে পারবে না যে কত সুন্দর করেছে এই বিশ্ববাংলা গেটটা। এর নিচটা মানে পুরো চারিধার দিয়ে কিন্তু সাবওয়ে দিয়েই ঘেরা, মানে তুমি সব দিকটাই উঠতে পারবে। অসাধারণ অসাধারণ লাগে আমার এখানে, ভালো লাগে আমার। দেখো কত পুরো কত সুন্দর আকর্ষণীয় ডিজাইন। আর যে সিনারিটা দেখছো এটা কিন্তু আমাদের যে নিউ টাউনের সিনেমা হলের সিনেমা, মানে সব আকর্ষণীয় জিনিসগুলো এটা তুলে ধরেছে। সবচেয়ে ভালো লাগে আমার এই ডিজাইনগুলো, এই যে সাপোর্ট নিচে যে এই যে বিভিন্ন সিনারি ডিজাইন করা হেভি লাগে। হাঁটতে যেন মনে হচ্ছে কোনো সিনিয়র প্রজেক্টের, মানে সিনিয়র প্রজেক্টারের মধ্যে দিয়ে হাঁটছি, এই সুন্দর একদম লাগে, বেশ ভালো লাগে। চলো যাই আর ঘুরবো, এখনও ঘুরে এসে মানে মন পোষাবে না এখানে আসলে ঘুরতে। তো বন্ধুরা পাঞ্জাবি ও বোরকা পরেও অনেকে এসেছিলো, এবং যারা দেখো বেশিরভাগ পাঞ্জাবি, সাদা রঙের পাঞ্জাবি পরে এসেছিলো, তো সব অচেনা মুখ, সব দেখো অচেনা মুখ। ঈদের দিন কিন্তু নিউ টাউন মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। সবচেয়ে বেশি ভিড় দেখছিলাম রেস্টুরেন্ট কিন্তু অন্য দিন খুব ফাঁকা থাকে, কিন্তু আজকে যে ঈদের দিন দিয়ে দেখো কত ভিড়, আর ভালোই লাগছিলো যে এত লোক ভিড়, অনেক দিন পরে নিউ টাউন দেখলাম। তা তোমরাও আসবে ঈদের দিন এখানে আনন্দ করতে, যারা আসতে পারো নি এবছর অবশ্যই আসবে, কেন প্রচুর লোক আসে আর প্রচুর আনন্দ করে। আর জায়গাটা তো খুব সুন্দর, অনেক এরিয়া নিয়েই বিশ্ববাংলা গেটটা, বসার জায়গার কোনো অভাব নেই। তো অনেক দূর দূরান্ত থেকেও লোক এসেছিলো। তা তোমরাও আসবে, কেন এখানে কোনো বসার জায়গার কোনো অভাব নেই, আর এখানে খাওয়ারের কোনো অভাব নেই। বিভিন্ন ধরনের স্টল আছে, চায়ের দোকান আছে, আর এই রেস্টুরেন্টের কথা ভুলে যাও, রেস্টুরেন্টটাও তো আছে। আর রেস্টুরেন্টে আমি শুনেছি যতটা এন্ট্রি ফি 500 টাকা, আর খাওয়া দাওয়া দিয়ে 1000 টাকার মতো খরচা হয়। তা যে তোমরা খেয়ে আসতে পারো, আমি কখনো যাইনি, আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই হয়তো যাবো, কবে সেটা বলতে পারছি না, তা যাওয়ার ইচ্ছা খুব আছে। চলো দেখো আর ভিডিওটা। দেখো এই রেস্টুরেন্ট দেখতে দেখতে ভাবছিলাম এখানে গিয়ে ছবি তুলবো, আর এখানে যে মানে এখানে চান্স পাওয়া যাচ্ছে না, কেউ না কেউ রিলস টিলস বানাচ্ছে, সাইকেলটাকে আমি ভাবছিলাম ছবি তুলবো, কেউ না কেউ ছবি তুলছে, রিলস তুলছে, আর কেউ না কেউ এখানে ভিডিও বানাচ্ছে, ছবি তুলবো এই জায়গায়। তো দেখো রিলস বানাতে গেছে, ওটা যাচ্ছে না, তাই চলে যাচ্ছে ছবি তুলে। আমি তো অনেক আগে তুলেছি অনেক ছবি, আবার আজকে আর তুলবো না, ওখানে চান্স পাওয়া যাচ্ছে না। ওর মধ্যে বসেছিলাম, তো অনেক ভিড় হয়ে গেছে, মানে অনেক লোক চলে এসেছে ছবি তুলবে, তা আমি বেরিয়ে আসছি না, অনেক মানে ভাবিরা চলে এসছে ছবি তুলবে, আর আমি দাঁড়িয়ে আছি, ওরা সেখানে লোক সব মেয়ে আসছে, সব মেয়েরা বসে আছে। চলো এবার যাবো কিন্তু অ্যাক্সেস মল, ওখানে কী অবস্থা। তো দেখো এদিক থেকে ঢুকেছিলাম ভেতরে, আর ওদিক থেকে ঘুরে আবার এখানে চলে এসেছি, পুরোটা চারিধারটা তোমাদের ঘুরে কিন্তু দেখালাম। চলো আর তোমাদেরকে দেখা একবার কতটা ঘুরেছি। এইখান থেকে ঢুকেছি সাবওয়ের মধ্যে, আর ওই সাবওয়ে যে উঠেছি, ওই সাবওয়ে থেকে ওই সাইডে ঘুরতে 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 প্রত্যেকটা সাবওয়ের মধ্যে ঢুকে লাস্ট আবার আমি এইখানটায় চলে এসেছি, সাবওয়ে আসলে ওইখানে চলে এসেছি। এখন আমি ব্যাক করবো, আর দেখো ফিরে যাচ্ছে ঘরে, আমি ফিরে যাচ্ছি ওর এদিকটায়। দেখো নিউ টাউনে কিন্তু একটা সুযোগ আছে, ভীষণ সুবিধা, সাইকেল নিয়ে তোমরা ঘুরতে পারো, সাইকেল ভাড়া করে। আমি তো হেঁটে হেঁটে ঘুরছি, তোমরা চাইলে সাইকেল এখানে নিয়ে ঘুরতে পারো। আমি কখনো এখনো ওই সাইকেল চালাইনি, একদিন ট্রাই করবো, দেখি। চলো আমরা রেস্টুরেন্ট দেখলাম, বেশ ভালো ভিড় আছে, ছোটো ছোটো দোকানগুলো ভিড় আছে, শপিং মল কেমন ভিড় আছে দেখবো। হ্যাঁ শপিং মল
হলেও মোটামুটি ভিড় আছে। দেখো এটা অ্যাক্সেস মল, এই যে লোকজন আছে, মোটামুটি ভিড় আছে। দেখো রাস্তাঘাটে প্রচুর ওয়াকিং স্ট্রিট চলে এসেছি। দেখো ওয়াকিং স্ট্রিটটা মোটামুটি ফাঁকা আর কি, তেমন লোক সব বেশিরভাগ ভিড় হয় নিউটনের বিশ্বমানা গেটে পড়ে, এখানে ভিড় আছে মোটামুটি অনেকটা ভিড়। আর আজকে যেহেতু এখানে যে বাজার হাট বসে না, ভিড়টা কম আছে। চলো একটা ঘুরবো। দেখো সেই ওয়াকিং স্ট্রিটটা দেখো, মোটামুটি ভিড় আছে, মানে নতুন লোক, সব নতুন লোক ছিল লোকরা, দেখলেই বুঝতে পারছো। পাঞ্জাবি পরে আছে, মানে সব আমাদের মুসলিম ভাইরাই বেশিরভাগ ঈদের জন্য এসছে। মোটামুটি ভিড়। তো বন্ধু এই ভিডিওতে যিনাকে দেখতে পাচ্ছেন এই কাকাকে, ইনি কিন্তু ঘটি গরম কাকা। ইনি কিন্তু খুব ফেমাস একজন নিউ টাউনে ঘটি গরম বিক্রি করে। এখানে ড্রেসপাতি দেখতে পাচ্ছেন কত সুন্দর, অসাধারণ। তা ইনি এই নিউ টাউনেই থাকে, খুব ফেমাস লোক। আর ওনার ঘটি গরমটা খুব টেস্টি, তোমরা এসে টেস্ট করতে পারো, আমার যা মনে ভালো লাগবে। ওয়াকিং স্ট্রিট দেখালাম, মোটামুটি ভালোই ভিড় আছে। এবার চলো বেরিয়ে যাবো। এবার ডিউটি যেতে হবে, বাস ধরতে হবে। তা আজকে কিন্তু ডিউটি আমার, আজকে ঈদ, তাও ডিউটি কেন, যেহেতু অনেক আমাদের মুসলিম ভাইদের ছুটি আছে, এই কারণে আজকে আমার ডিউটি। কালকে ছুটি হতো হিসাবে, তা আজকে ডিউটি যেতে হবে। নিউটন বাস স্ট্যান্ড, এখন নিউটন বাস স্ট্যান্ডে বাস ধরবো। বাসটা বেরিয়ে গেছে, বাস ধরবো, ডিউটি যাবো। একটা বাস ঢুকছে, একটা বেরোচ্ছে, খুব ভালো, খুব তো বাস পাওয়া যায় এখানে, বাসে উঠতে পড়বে। বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলা হয়নি, আইটিসির সামনে যে আইটিসি বিল্ডিং, এর সামনেও কিন্তু প্রচুর ভিড় হয়। এই দেখো আইটিসি বিল্ডিংয়ের সামনেও কিন্তু ঈদের দিনকে সকালবেলার দিক খুব ভিড় হয়, এখানে ছবি টবি ফটোগ্রাফি করতে আসে। এখন রাত 10টা বাজে, তাও দেখো কত ভিড়, দেখতে পাচ্ছ। তাই এখানেও কিন্তু অনেক ভিড় হয় ঈদের দিনকে। তোমাদেরকে দেখালাম কোথায় কোথায় ভিড় হয় ঈদের দিন। চলো লাভ ইউ অল। আর ডিউটি চলে এসেছি, ডিউটি যাবো, বাই।